আমি ভয় মরছি, ডাক্তারের কোনো ভয় ডর নেই। ডাক্তার দিব্যি ওকে ফোন দিয়ে দিয়েছে আর ও বদর 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 করে তারপরে আমার স্ক্যাল্প ম্যাল্প দেখলো। এখনও ড্যান্ড্রফ আছে, আমার ড্যান্ড্রফ যাচ্ছেই না। তোমার অতটা ইয়ে রয়েছে, সেই জন্যই ঢুকে বসছে। আমি কি বলতাম, ঢপও দিতে পারি কি হয় কত কি আর ঢপ দিয়ে একই বাচ্চা আছে। হাই, চলে আয়। এবার চললাম ছেলের জামার দোকান দেখতে, মানে প্রথমবার যাওয়া তো। বাইরে আমরা অপেক্ষা করছিলাম, ওর বাবা ভেতরে কি কথা বলছিল ওই জানে। বদর বদর করতে ঢুকেছিল, লোকটার সঙ্গে বকেই যাচ্ছিল আর আমরা অপেক্ষা করেই যাচ্ছিলাম। আর ছেলে 14 বার লিফটের দরজা খুলছে আর বন্ধ করছে। আমি ওকে আটকানোটা যে কী চাপের। তারপরে পৌঁছে যাই আমরা ওই জামা কাপড়ের দোকানে। জবা আমি হেলমেট টেলমেট ঢুকিয়ে ব্যাস। জামাগুলো সত্যি বলতে কালেকশান জাস্ট চুম্মা চুম্মা ছিল, কিন্তু দামগুলো জাস্ট চুম্মা বললে চলবে না, পুরো পুরো গলা কাটা একেবারে। কোয়ালিটি বাই সত্যি কথা বলতে কোয়ালিটি দুর্দান্ত ছিল, কিন্তু দামটা অত্যাধিক হাই প্রাইস, অত্যাধিক। এই কোটটা নেওয়া হয়েছে, এই কোটের ভেতরে আরও অনেক কিছু আছে, মানে ব্লেজারের ভেতরে আরও অনেক জামা কাপড় কেনা হয়েছে। ওর সঙ্গে একটা সেট ছিল, তাছাড়াও আর একটা অন্য ওর সঙ্গে ম্যাচিং করা। আর আমি গিয়ে একটুখানি মেয়েদের জামাগুলো দেখতাম, মেয়েদের জামাগুলো কি ভালো লাগে, ছেলেদের তো এই একই রকম। তারপরে দেখছি শেরওয়ানির বিশাল ভ্যারাইটি, এই দেখতেই পাচ্ছ কত রকমের ছেলেদের শেরওয়ানির ভ্যারাইটি। পরের মাসে গিয়ে এসে ভেবেছি আরও কতগুলো শেরওয়ানি নেবো, বিয়েতে যেহেতু বিয়ে আছে মার্চে আমাদের, তো তখন নেবো ভেবেছি। দিয়ে এই করে বাড়ি চলে এলাম। আমার বর বলছিল যে এই ছেলে ঘুমিয়ে গেছে, বলছে আমার পায়ে ব্যথা করছে। আমি বলছি আমি চালালাম, আমার কিছু হচ্ছে না, তোর পায়ে ব্যথা। আমি ভয় ভয় করে ছেলেকে করে নিলাম। তারপরেই দেখছি পিছন ঘুরে দেখছি পাত্তা নেই। তখন আমি রেগে গেছি, দিয়ে গাড়ি মুছতে চলে গেছে। বাড়ি এসে আমি আর কিচ্ছু রান্না করিনি, জিপটোতে দিয়ে দিয়েছিলাম। করে এসে আমি বাড়িতেই খেয়ে নিচ্ছি, কারণ আমাকে থালা মাজতে হবে যেহেতু। যে মাঝে সেই জানে যে কী কষ্ট, তাই বাড়িতে বাটার চিকেন আর রাইস। প্রায় 6:30 বাজে, উঠেছি তো 4টে এরকম সময়, কারণ আমার বরের চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। কারণ হচ্ছে আমার বরকে বিড়ালে কামড়ে দিচ্ছে, আমাদের বাড়ির যে বিড়ালটা থাকতে খুব কামড়ে দিচ্ছে। তো ও নিতে গেল, সেই ইয়েতে আমার ঘুম ভাঙলো, ছেলে ঘুমাচ্ছিল বলে আমি যাইনি। তারপরে এসে কফি টফি করে এখন খেয়ে দিয়ে বাইরে যাচ্ছি। তাকে কী করবো, কিছু নেই দেখে আমি কিছু কেনা নিয়ে দেখি কী করা যায় সেটা খাচ্ছি। দেখছিলাম নান করবো, নানের মতনই করবো কিন্তু ময়দার জন্য, আটার জন্য, দেখি টেস্টি হয় কিনা। বাড়ি এসে এই চিকেন প্রিপারেশনের জন্য লেগে গেলাম। ক্যাপসিকাম দিয়ে চিকেন আমি এর আগেও করেছি, হয়তো ভিডিওটা আমি শেয়ার করিনি। দুর্দান্ত হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। ক্যাপসিকাম বাটা দিয়ে দারুণ খেতে, দারুণ।